অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিছুই খাওয়া হয় নাই। তো প্রথমে আমি মেথির পানিটা খাবো, তারপর নাস্তা করব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন, প্রথমে কিন্তু পানিটা একদম স্বচ্ছ সাদা পানি ছিল। আর এই যে নাড়াচাড়া করার পর মেথির যে রসটা আছে সেটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমি কি করব, এটা ছেঁকে খালি পেটে এই পানিটা খেয়ে নিব। এতে করে অনেক অনেক উপকার আছে, এটা বলে শেষ করা যাবে না আসলে মেথির পানির উপকারটা। তো এই তো ছেঁকে নিলাম। আর এই যে অবশিষ্ট যে মেথিটা আছে, চাইলে এটা বেটে আপনারা মাথার চুলে ব্যবহার করতে পারেন বা রান্না করেও খেতে পারেন, এই আর কি। আর এই তো পানিটা দেখেন, এখন এটা আমি খেয়ে নিব। এটা হচ্ছে সকালবেলার ড্রিঙ্কস আমার। আমি সবসময় এভাবে মেথির পানিটা খেয়ে থাকি। আর এটা খেয়ে আমি যে কত ভালো আছি, কত কত ভালো আছি বোঝাতে পারবো না। আর এই যে বারান্দা দিয়ে, জানালা দিয়ে একটু রোদ এসেছে, অনেক বেশি আরাম লাগে রোদে বসে থাকতে। আর এই তো বাইরে প্রচুর মশা, সে কারণে নেট দিয়ে রেখেছি। তো ঠিক আছে, আপনারা বাহিরের দৃশ্যটা একটু উপভোগ করেন, আমি এই সুযোগে মেথির পানিটা খেয়ে নেই, যেহেতু বলেছি অনেকটা বেলা হয়ে গেছে। বিসমিল্লাহ। এই তো খাওয়া শেষ। এই হচ্ছে আমার আজকের নাস্তা, মুরগির তরকারি, চা আর হচ্ছে সাদা রুটি। তো আর কথা না বাড়িয়ে কি করতে হবে, ঝটপট খেয়ে দুপুরে রান্নার আয়োজন করতে হবে। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আজকে ফুলকপি চাক ভাজা করব। এখানে অনেক সুন্দর একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সবজির দাম একদম কমে গেছে, আর একদম ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে। সে কারণে সবাই কি করতে হবে, বেশি বেশি সবজি খেতে হবে। তো এটা আমি ঠান্ডা পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি। আর চাক ভাজি করার জন্য আমি কি করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ফুলকপির কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এটা হচ্ছে একদম ফোটানো পানি, আমি তো সবসময় রান্নার জন্য ফোটানো পানি বসায় রাখি। এখন ফুলকপিগুলা হালকা একটু ভাপ দিয়ে নিব। ফুলকপি কিন্তু অনেক সময় গ্যাস তৈরি করে, পেটের ভেতর গ্যাস হয়, খেয়াল করে দেখবেন। আর এভাবে যদি আপনি একটু ভাপ দিয়ে ফুলকপি ভাজা করেন বা রান্না করেন, সেক্ষেত্রে ফুলকপিটা খেলে একদম গ্যাস হবে না। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর হচ্ছে আবার স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ প্রথম দিয়েছিলাম, সেটা কিন্তু পানির সাথে চলে গেছে, সে কারণে অল্প করে দিয়ে দিলাম। আর যে জিনিসটা যদি বাদ দিয়ে যাই তাহলে প্রপার টেস্টটা আসবে না, সেটা হচ্ছে 1 চিমটি চিনি। এই যে এখন খুব ভালো করে মিক্সড করে কি করতে হবে, আজকে এক হাতে ভিডিও করছি, আজকে কোনো স্ট্যান্ড ব্যবহার করি নাই, সে কারণে একটু এভাবেই দেখাচ্ছি। আর এই যেখানে তেল গরম বসায় দিয়েছি, অল্প আঁচে বসায় রেখেছি। এখন এখন এগুলা একটু মিশায় নিব, তারপর ভাজা শুরু করে দিব। একদম অল্প উপকরণ, আর খুব ঝটপট এটা মানে খাওয়া যায়, আর খুব বেশি বেশি মজার।
থাকেন আমার সাথে। এভাবে অবশ্যই একবার ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি বেশি মজা লাগে। আর আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে খায়, দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে মাংসর কাবাব বানিয়েছি, তাই না বলেন? প্রিয় ভাই বোন বন্ধুরা, এই ভিডিওগুলো যেদিন করেছিলাম সেদিন আমার শরীর স্বাস্থ্যটা ভালোই ছিল। গত 2 দিন থেকে প্রেশারের যন্ত্রণায় আমার অবস্থা খুবই খারাপ। এখন আমি রেস্ট করছি, কিন্তু আবার মনে হচ্ছে কি যেন একটা ইম্পর্টেন্ট কাজ আমি করছি না, ভেতরে ভালো না লাগা কাজ করছে। সেটা হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না, গতকালকে দেওয়া হয়নি। এটা এখন রেগুলার কাজকর্মের মতোই একটা কাজ হয়ে গেছে, করতে না পারলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? আর ফুলকপি ভেজে নিয়েছি, তারপর লাউ রান্না করেছিলাম, অনেক জনম পর লাউ রান্না করেছি। লাউটা খেতে অনেক বেশি বেশি মজা হয়েছিল। আর আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব, সাথে অল্প করে একটু গুঁড়া মশলা মরিচ দিব আর কি, কালারটা সুন্দর হওয়ার জন্য। আর লাউ যদি একদম নরম না হয় খেতে কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখেন আমি প্রেসার কুকারে ঢেলে দিয়েছি, তার মানে পুরো রান্নাটা কিন্তু প্রেসার কুকারে করব না। এটা হচ্ছে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর যে গরম ভাবটা থাকবে সেটা আমি কি করব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তাহলে ওই ভাপে ভাপে লাউটা কিন্তু একদম সফট হয়ে যাবে। এটা কিন্তু চমৎকার একটা টিপস। তো যাই হোক, লাউ রান্নাটা হয়ে গিয়েছিল, আমি ধনিয়া পাতা দিয়ে তারপর ওটা মুখ বন্ধ করে রেখেছিলাম। আর তারপর হচ্ছে লইটা শুটকি রান্না করব আলু দিয়ে। লাউটা কিন্তু মিষ্টি খাবার, তাই না? আর সাথে একটা ঝাল ঝাল শুটকি রান্না হলে তো অনেক মজা লাগবে, তাই না? তো এই যে দেখেন শুটকি রান্না করছি, দেখে মনে হচ্ছে আমি মাংস রান্না করছি। একদম ঝালঝাল করে রান্না করেছিলাম, খেতে কি যে মজা হয়েছিল, কি যে মজা হয়েছিল। আর শুটকি মশলা সব কিছু খুব ভালো করে কষাই নিচ্ছি। তারপর কি করব, চিকন চিকন করে যে কেটে রাখা আলু আছে সেটা দিয়ে আবার উল্টে পুল্টে ভালো করে কষাই নিচ্ছি। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমি যখন যার ভিডিও দেখি, যদিও ইদানিং খুব বেশি বেশি ভিডিও দেখতে পারি না, আগে শরীরটাকে তো ভালো রাখতে হবে। তো যেটা বলছিলাম, যখন যার ভিডিও দেখি সেটা ফুল ওয়াচ করে দেখি, থাকেন আমার সাথে। চলে আসলাম শুটকি মাছ রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। অনেক বেশি সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার মতো করে লাল লাল আর ঝাল ঝাল শুটকি মাছ রান্না করে গরম ভাতের সাথে খাবেন, অনেক বেশি মজা লাগবে। আর আমি আসলে হাঁড়ি পাতিলের মধ্য থেকেই শেয়ার করে ফেলি, বাড়াবাড়ি করে আবার দেখানো অনেক বেশি ঝামেলা মনে হয়। আর আমার তো অনেক কাজ বাকি, গোসল নামাজ এগুলা করব, তারপর খাওয়া দাওয়া করবো, সে কারণে হাঁড়ি থেকেই দেখিয়ে দিলাম। সবাই আমার প্রিয় ভাই বোন বন্ধু, কোনো সমস্যা নেই, তাই না? অনেকে ভাবতে পারেন আপু আবার প্রেসার কুকারে লাউ রান্না করলো নাকি। আসলে অনেক সময় দেখা যায় লাউটা একটু শক্ত শক্ত থেকে যায়, রান্নাটা হয়ে গেলে তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিই, তাহলে ভাপে ভাপে লাউটা একদম সফট হয়ে যায়, খেতে অনেক বেশি মজা লাগে, তাই না? লাউ কিন্তু শক্ত শক্ত খেতে একদম ভালো লাগে না। এই ছিল আমার আজকের রান্না বান্না। বাকিটা সময় কি কি শেয়ার করি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। আমরা যারা ব্লগ ভিডিও বানাই আমরা সবাই জানি, বা রেসিপির ভিডিও বানাই আমরা সবাই কিন্তু জানি, ভিডিও করা, ভিডিও মেক করা অনেক কষ্টের কাজ, তাই না? সে কারণে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে সবসময় বিনীতভাবে অনুরোধ করি আমরা সবাই সবাইকে ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখব। শীতের দিন মানেই হচ্ছে গরম গরম পেঁয়াজু পাকুড়া, এগুলা বিকেলের নাস্তা, তাই না? আমার বাসায় যেহেতু বাঁধাকপি গাজরের পাকুড়াটা অনেক বেশি বেশি পছন্দ করে খায়, আমি প্রায় প্রতিদিনই এই নাস্তাটা বানিয়ে থাকি।
যত খাই ততই খেতে ইচ্ছা করে, এমন একটা বিষয়। বয়স্ক থেকে বাচ্চা সবাই অনেক বেশি ভালোবেসে পছন্দ করে খাবে। আর আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।